ভাষা দিয়ে বোকা বাধ্য করেছে, তুই বড় ভাসুর, ছোট ভাই বলে কিভাবে বকিস? হ্যাঁ, তাও আমরা কিন্তু কথা বলিনি। আমার নাম শিল্পী। আপনার স্বামীর নাম? ঘটনা যেটা সত্যি বোঝাচ্ছেন সেটা বলবো, মিথ্যা কথা বলবো না। ওদের মতন আমরা মিথ্যা বলবো না। আমাদের 7-8টা গরু আছে বোঝাচ্ছেন, ছাগল আছে। আমরা এই বাড়ির পাশ দিকে জাতি দেয় না। তার আগে বললেন রইস কি হয় আপনার? ভাসুর হয়। আচ্ছা। উনিও ভাসুর হয় বোঝাচ্ছেন। আমি ছোট ভাই বোন। উনি বলতে হাবিল বড় ভাসুর হয়। তারপরে এখন পরের বাড়ির বাইর দেখ তারা ঘিরাই দিয়ে থুয়ে দিয়েছে, সেই জায়গায় দিয়ে আমার হাঁটতে দিচ্ছে না। খালি ওই রোড নিয়ে আমরা এই যে 1 বছর বোঝাচ্ছেন ভাই ভাই করে যে আপনারা খুলে দেন, আমরা পরের বাড়ির পাইট দিয়ে যাবো। আমরা একটি গরু নিয়ে এখন মাঠ খালি হয়েছে বোঝাচ্ছেন, ঘাস পাতার খাতে যাওয়া লাগে, ছাগল ফাগল নিয়ে যাওয়া লাগে, কি বাগানেও একটু গরমের জন্য যে বসা লাগে, বুঝতে পারছেন। এই রে খুলে দেয় না। ওর বউ কয় কি জীবনে মরে যাবো তাও হলেও খুলে দেব না। আমরা 3টে যাও বোঝাচ্ছেন, আমার সাথে কেন মারামারি উনি কাটাকাটি উনি কোনো কিছু না। আর ও খালি বড় লোকের ভাস দেখায় বোঝাচ্ছেন। কেন ভাস দিক যায় আমরা কেউ বসে থাকিনি, কি কোনো ভাসুরিটা খাওয়ানি, যার যা সংসারেরই সেই করি বুঝাচ্ছেন। তো খালি সামান্য একটু রোদ টুক দিলে পারে, আমার তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোরা যদি ওই পাশে রোড না দিস, আমরা এই পাশে না দিলেও না দিতে পারি বুঝেছেন। তাও আমরা কই কি এতদিন এই পর্যন্ত যে 1 বছর আমরা সবকিছুই করতেছি। এখন ছাগল গরু নিয়ে যাওয়ার জন্য জাতি দেয় না। আমার শাশুড়ি বলেছি যে আমরা কিভাবে গরু ছাগল নিয়ে আমরা মাঠে যাব বুঝেছেন। তাই বলেছি, তার শাড়ি করছে কি আমি যে বেড়া খুলে দেবো। আমার শাড়ির জায়গার পর কিন্তু এই বেড়া রয়েছে, ওর ওই ডুয়া সুদা যদি একটু বেড়া দেয় বুঝেছেন, আর কোনো দণ্ড হয় না। খালি আপনারা দেখেছেন ওই ঘরের ওইটুক থুয়ে দিলেই আমরা গরু ছাগল নিয়ে আমরা ঘাস পাতার কাটিয়ে কুটিয়ে নিয়ে আমরা আসতে পারি। ভাসুরির সাথেও কোনো গ্যামজাম নেই, কি আমার সাথেও কোনো গ্যামজাম নেই। এই যে দিনে আমার শাড়ি খুললে আমার মেয়ের সাথে করে নিয়ে আসে। এর জন্য মারিছেন না, তারপর খুলতে দিবি না বুঝেছেন। আপনার বরং আপনারই জায়গা এই টিনের বেড়া, আপনি খুলতে দেবেন না। তখন আইসা হাতে সেটা গেলি পারে। তারপরে উনার স্বামী কাজে গেছে বুঝেছেন, ওই বাজার কাজ করে ওই জায়গা, ওই বউ ফোন দিয়ে তাই নিয়ে আসলে শুক্রবারের দিন এই কাহিনী হইলো। আমরা দাঁত খাতে যাবো বুঝেছেন, আমরা কোনো কথা বললাম না, কোনো কিছুই না। আমার শাড়ি খুললে ওই এক পাশে থুয়ে দিল। হ্যাঁ, থিয়া দিলি পারে আমরা দাঁত খাতি কুমার খালি চলে গেলাম, আর কোনো কথা নেই। আমার বড় ভাসুর আইসে আমার শাড়ি মানে এমন খারাপ ভাষা দিয়ে বকা বুঝেছেন, সে মনে হয় আপনার সামনে বলার মতন আমার কোনো কাহিনী নেই। শাহরে যদি 2 ছেলের পক্ষ নিয়ে টানে তাহলে না, আমার তো কোনো ভাসুর সকলের সাথে কোনো ঝাড়গানি মারামারিনি, খালি ওই পটটুকির জন্য বুঝেছেন। ওতে 2 ছেলে দিয়াই লাগবে। হ্যাঁ, আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে না? শুনবেন তো। তারপরে সে মা মাতালি তুলে খুব বকা বকেছে, আমরা সেই দিনও কোনো কথা বলি নাই বুঝেছেন। তারপরে শনিবারের দিনও সেই এক ভাষা দিয়ে বকা বাধ্য করেছে, তুই বড় ভাসুর, ছোট ভাই বলে কিভাবে বকিস? হ্যাঁ, তাও আমরা কিন্তু কথা বলিনি বুঝেছেন। ওই টিন খুলে থিয়ে দিয়েছে, আবার ওই টিন আবার কালকে আইলো করে আমার শোয়া এতদিন থইছিল খারাপ হয়ে, এখন আবার শোয়াত হয়েছে। খালি গরুটা ছাগলটা নিয়ে যাতে গেলে পারে, ওই টিনের পাশ যদি পা খেন দেয় ওই টিন ভেঙে যায় না। ওই টিন আমার শাহরে তলেছে। আর এইটা নিয়ে জ্ঞান ওই বলতো কোনো কথা বললো না, ওই আমার শাহরে তুলে আমরা ছাগল গরু নিয়ে চলে গেলে পারে। উনি আবার স্বামী ফোন দিয়ে ডাইকে নিয়ে আসলো, কি ডেঞ্জারাস মহিলা, ডাইকে নিয়ে আসে আমার ভাসুর আমার জাতা মাতা ভাষায় দিয়ে বকতেছে বুঝেছেন। মাক বকেছে, কিছুই বলিনি, খালি ভাই বোন যখন বকতে লাগেছে তুই বড় ভাসুর, তখন আমরা কি বলতে পারি আপনি বলেন। এখন আমার প্রশ্ন হইলো, আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, রাস্তা আছে হ্যাঁ আপনার বাড়ি থেকে, কি যাতায়াতের রাস্তা আছে? আছে। আচ্ছা, তাহলে আপনি যে রাস্তার কথা বলছেন, ওনার পৈতৃক সম্পত্তি, উনি জায়গা নাও না, পৈতৃক সম্পত্তি না, ও জায়গাটা কার? ওই জায়গাটা বাপের সম্পত্তি বুঝেছেন। 3 ভাই ভাগ করে নেওয়া হয়েছে বুঝেছেন। এখন তো ওনার ভাগ। হ্যাঁ, ওনার ভাগ। তাহলে ওনার ভাগে সম্পত্তি বলতে আপনি কি বলছেন? আচ্ছা হইলো ওনার জায়গায় হইলো, আপনাকে রোড দেবেন না? না, সন্তান আমি তো বলি ওনার জায়গা। হ্যাঁ, এখন আপনার তো ওটা রাস্তা না,
হ্যাঁ। আপনার মাঠে যাওয়ার রাস্তা, হ্যাঁ। এখন মাঠে যাওয়ার রাস্তা উনি আপনার দিতেও পারে নাও পারে, কিন্তু আচ্ছা ভাই, আপনার সাথে আমরা যেহেতু- কথা বলি, আমারও পৈতৃক সম্পত্তি, আমিও তো না দিতে পারি আপনার আমি জায়গা। বলি, একটা মানুষের রাস্তা দিতে বাধ্য। হ্যাঁ, ওটা বাধ্য। ওটা তো আপনার রাস্তা না। রাস্তায় ওঠার রাস্তা, ওটা ওটা ওঠার রাস্তা, রাস্তা। ওটা আপনারাও তো রাস্তা। কম বেশি মারপেটের সন্তান, হ্যাঁ। আপনারা বোঝেন যে রোডে মাঠে আমাদের মাঠ ছাড়া আমাদের কোনো পেটে ভাত যায় না, বুঝেছেন? আমরা যদি একটা বোঝা নিয়ে পরের বাড়ির ভিড় দিয়ে যদি আমরা আসছি, তখন আপনি দেবেন তাই কোন? তা তাহলে এই জায়গা আপনারা বিচারটা করে যাবেন যে এই পথটার জন্যই তো আমাদের গ্যামজ্যাম। আমার খালি একটুকু পথ দিলে পারে, আমার আর কোনো বিষয় শোনেন, নেই। এই ভুল করেছে আপনার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, যখন জমিটা যখন 3 ভাইয়ের নামে বন্টন আর ভাগ না, হয়। যখনই হয়েছে বুঝেছেন, ওই রোডের দিকে ওই পর্যন্ত, কারণ আমরা মাঠে যাবো, বুঝেছেন? আপনারা তো গ্রামের মানুষ না, আপনারা শহরের মানুষ। আমার এই গ্রামের কিন্তু খালি জমিতে চাষাবাদ করা লাগে, খাওয়া লাগে। ও, ওইটা পথ হিসেবে আছে। হ্যাঁ, পথ হিসাবে আছে, আপনারা দলিলেও দেখতে পারেন। এইটা তো- হ্যাঁ। এটা একটা কথা পয়েন্ট হ্যাঁ। বুঝতে পারছি। দলিলেও দেখতে পারেন। আসলে আঙ্কেল, আপনারাও তো বোঝেন ভালো মন্দ। আর সে ভাসুর হয়ে বোঝাচ্ছেন, ছোট ভাই বোন যখন বোকা বাধ্য করে, তখন আমরা কি বলতে পারি তাই বলে।